আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি ডিম দিয়ে খুবই মজাদার একটা বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো কেন করে আমি ডিম দিয়ে নাস্তাটা বানাচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি 1.5 বাটি পরিমাণে বেসন লিছি, সামান্য পরিমাণে চাউলের আটাও লিছি, ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার লিছি, ছোটো চামচের 1/2 চামচ বেকিং সোডা, স্বাদ অনুযায়ী লবণ, হলদি, পত্তের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কালাই জিরে, সামান্য পরিমাণে আদা রসুন পেশাও লিছি। লিয়ে শুকনো উপকরণগুলো না ভালো করে মিশেল করে নেওয়া লাগবে। ভালো করে মিশেল করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন অল্প অল্প করে পানি দিয়ে এটা ব্যাটার করে নেব। ব্যাটার করে নেওয়ার সময় কিন্তু পানিটা অল্প অল্প করেই দেওয়া লাগবে। ঠিক আমরা জিঙ্কা বেগুনি বানানোর জন্য বেসনটা গুলে নিই, সিঙ্কে করে একটা ব্যাটার করে নেওয়া লাগবে। আর কালাই জিরে দেওয়ার কারণে কিন্তু কালারটা খেতে স্বাদ লাগে, আবার দেখতেও সুন্দর লাগে। চাউলের আটাটা দিলেও হবি, আবার না দিলেও হবি। চাউলের আটাটা দিলে খেতে মচমচা হয়, ওটা কিন্তু একটা আলাদা স্বাদ লাগে। ব্যাটারটা গুলে নেওয়া আমার হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে না তোমাকে দেখায় যে ব্যাটারটা আমি কতটা ঘন থুয়ে দেব। এই ব্যাটারটা এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে থুয়ে দেবো, তাহলে ব্যাটারটা আর না ঘন হয়ে যাবে। এইদিকে আমি ডিম ভাজার জন্য ডিমটা তৈরি করে নিচ্ছি। তার জন্য করে আজকে আমি 2টা ডিম নিব। ডিমগুলো ভেঙে নিই। এখন আজকে আমি 2টা ডিম দিয়ে নাস্তাটা বানাবো। এর মধ্যে এখন পেঁয়াজ পিসা দেন। পেঁয়াজ পিসাটা কিন্তু আবার একবারে মিহি পিসা করে নেওয়া লাগবে। কাঁচা পত্তে পিসা দেন, আদা রসুন পেশা, স্বাদ অনুযায়ী লবণ, হলদি, সামান্য পরিমাণে জিরের গুঁড়োও লিছি। এই ডিমটা কিন্তু আবার হাততে ইনকে করে ভালো করে ফেটে নেওয়া লাগবে। হাতটি ফেটে নিলে তাহলে পিসা মশলাগুলো ভালোভাবে মিশেল হয়ে যাবে। ডিমটা যতটা ফেটান ভালো হবে ততটাই কিন্তু ডিমটা সফট হবে। আর পেঁয়াজ পিসাটা কিন্তু একবারে মিহি করে পিষে নেওয়া লাগবে, কোনো রকম দানা দানা থোয়া যাবে না। এইদিকে আমি চুলের উপর তাওয়াটা গরম করে এর মধ্যে ডিমগুলো ঢেলে দেব। ইনকে করে ডিম ভাজা কিন্তু আবার না ঢেকেই দেওয়া লাগবে। 10 মিনিটের জন্য আমি অল্প আছে ইনকে করে ঢেকে দিয়ে ডিমটা ভেজে নেব। মাঝে মধ্যে আবার ঢাকন আলো করে ইনকে না লাড়ে চেড়ে দেখে নেওয়া লাগবে, তাছাড়া আবার নিচে আবার লাগে ধরার সম্ভাবনা থাকবে। তো আবার না ঢেকে দেন। কিছুক্ষণ পরে দেখো উপরের ডিমগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। এখন কিন্তু খুবই সাবধানে এনা ডিমটা উল্টে দেওয়া লাগবে। উল্টে দিয়ে আবার এনা 2-3 মিনিটের জন্য করে ঢেকে থুয়ে দেবো, যাতে উল্টে পিঠেও ভালোভাবে হয়। আর ইনকে করে ডিম ভাজার জন্য কিন্তু যতটা সম্ভব ছোট তাওয়া হোক, কড়াই হোক, যতটা ছোট হবে ততই কিন্তু ডিমগুলো মোটা হবে, খেতেও ভালো লাগবে। ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কত সহজেই ডিমটা ভেজে নেওয়া হয়ে গেল। এখন না ডিমের চতুর্থ সাইড ইনকে করে চাকু দিয়ে কাটে নিচ্ছি। ডিমটা আজকে আমি লম্বা লম্বি শেপ দিয়ে নাস্তাটা বানাবো, তো ওই জন্যই চতুর্থ সাইড দিয়ে ইনকে করে কাটে নিচ্ছি। তোমরা যারা এখনো ইনকে করে ডিম ভেজে নাস্তা খাওনি, একদিন হলেও বানিয়ে খাইয়ে দেখো, খেতে কিন্তু খুবই মজা লাগে, আবার বানানোও সহজ। ছোট বড় সকলেই কিন্তু এই নাস্তাটা সে পছন্দ করে, আবার সোলপলের স্কুলের টিফিন হিসেবেও কিন্তু দেওয়া যাবে। দেখো আমি ডিমটা এখন লম্বা লম্বি শেপ দিয়ে কাটে নেব। তোমাদের জিঙ্কা ইচ্ছা সিঙ্কেই কাটে নিতে পারবা। আর পেঁয়াজ পিসাটা দেওয়ার কারণে দেখো ডিমটা ভিতরে কতটা সফট হচ্ছে। ডিম যত বেশি দিবা ডিমের পরিমাণটা ততই কিন্তু মোটা হবে, খেতে ততই ভালো লাগবে। এখন একটা করে ডিমের পিস নিয়ে বেসনের মধ্যে ইনকে করে উল্টে পাল্টে ভরে নেওয়া লাগবে। নিয়ে খুবই সাবধানে এখন তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক আমরা জিঙ্কা বেগুনি ভাজি সিঙ্কে করেই ভেজে নেওয়া লাগবে। তাও 5-6 মিনিটের মতো অল্প আছে উল্টে পাল্টে ইনকে করে ভেজে নেব।
বাদামি কালার হওয়া পর্যন্ত উল্টে পাল্টে অল্প আছেই ভেজে লওয়া লাগবে। ইনকে করে এখন আমি সবগুলো ডিমের চপই ভেজে নেব। দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর লাগিচ্ছে, খেতেই ততই মজা। ডিমের চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছাকনার তুলে তেলগুলো নিয়ে নিলি। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।